হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় মাটির নিচের আলু রান্না করা। শীত মানেই তো মাটির নিচের আলু, তাই না? আর জানি না কে কেমন খায় না খায় মাটির নিচের আলু, কিন্তু আমার কাছে মনে হয় যেই সিজনে যে জিনিসের স্বাদ ওইটা তখন খেতেই হবে। মাটির নিচের আলুটা আমার খুবই পছন্দের। তো আমাদের বাসায় হচ্ছে আমার আম্মু মাটির নিচের আলু গাছ লাগাইছিল। আর মাটির নিচের আলুটা তো হচ্ছে প্রতি বছরই হচ্ছে খাওয়া যায় না। ১ বছর লাগালে ২-৩ বছর পরে সেই আলুগুলো তুলতে হয়। তাহলে হচ্ছে আলু পাওয়া যায়। আর যদি এই বছর লাগায় পরের বছর উঠোই তাহলে ওই আলু পাওয়া যায় না। কারণ তখন আলুগুলা ছোট থাকে, বড় হওয়ার চান্স নেই। আলুগুলা হচ্ছে যত দিন বেশি থাকবে মাটির নিচে তত বড় হবে। ২-৩ বছর পর উঠালে হচ্ছে গিয়ে যতটুকু বড় হয় তার চেয়ে একটু বেশি যদি রাখা হয় ৪ বছর, তাহলে হচ্ছে গিয়ে আলুগুলো অনেক বড় হয়। আর এই আলুগুলার ভিতরে হচ্ছে ২ ধরনের হয়। একটা হচ্ছে গোল হয়, আর একটা হচ্ছে গিয়ে আপনার লম্বা হয়। গোল যে আলুটা হয় ওটাকে কুমড়ো আলু বলে মাটির নিচের। আর ওই গোল আলুটা বেশি স্বাদ হয় খেতে, টেস্ট। ওই আলুটা হচ্ছে দেখতে সাদা সাদা হয়, আর হচ্ছে রান্না করার পর অনেক সুন্দর হয়, মোমের মতো গলে যায়। আর আমাদের যে আলুটা এটা হচ্ছে লম্বা আলু আছে, গোল আলু আছে। দেন এই আলুটা অনেক সুন্দর, রান্না করার পর হচ্ছে গিয়ে গলে গেছিল, দেন সাদাও ছিল। আমি যখন হচ্ছে প্রথম আম্মু নিছে লম্বা আলু দেখে আমি বলছি যে এটা না গোল আলু রান্না করে আম্মু, লম্বা আলুটা হচ্ছে গিয়ে স্বাদ হবে না খেতে। আম্মু বলছে যে তুই আগে রান্না করে দেখ, তারপরে বলিস যে হয় না হয়, এটাও অনেক স্বাদ। পরে আমি হচ্ছে গিয়ে বললাম যে ঠিক আছে, তাহলে এটাই রান্না করব। আর আলুগুলা হচ্ছে গিয়ে আমি কাটার পর গরম পানি দিয়ে হচ্ছে ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ। তাতে হচ্ছে গিয়ে আলুগুলো অনেক ভিজলে থাকে। দেন গরম পানি দিয়ে হচ্ছে যদি আলুগুলো পরিষ্কার করা না হয় বা ধোয়া না হয়, ভিজলেগুলো থেকে যায়, ভিজলে যায় না। তো হচ্ছে এজন্য গরম পানি দিয়ে আলুগুলো ধুয়ে নিতে হয় ভালোভাবে। তা আমি হচ্ছে গরম পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ভিজলাটা কেটে গেছে। তারপর হচ্ছে আলুগুলা রান্না করতে গেলে আপনার হচ্ছে গিয়ে এই আলুগুলা বিশেষ করে যদি হচ্ছে আপনি তেলের উপর বাগার দেন, নিরামিষ রান্না করবো আমি আজকে, এজন্য হচ্ছে গিয়ে তেলের উপর বাগার দিচ্ছি। তো এই আলুগুলা সর্বপ্রথম হচ্ছে গিয়ে ধোয়ার পর হালকা একটুখানি তেল দিয়ে মরিচ, তারপর হচ্ছে হলুদ, পেঁয়াজ কিছু অল্প অল্প দিয়ে হচ্ছে আলুগুলো সিদ্ধ করে নেবেন। মানে আলুগুলো হচ্ছে রান্নার মতো সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে আলুগুলো বাগার দিতে হবে। বাগার দিতে হচ্ছে কি আপনার ডাল যেরকম বাগার দেয় ওইরকম দিলে হবে। তো হচ্ছে আমি আলুগুলো বাগার যখন সিদ্ধ করা হয়ে গেছে, তারপর হচ্ছে ডালগুলো বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, জিরে দিয়ে হচ্ছে ভালোভাবে তেলের উপর ভেজে নিয়ে তারপর বাগার দিয়েছিলাম। এই আলুগুলা মানে হচ্ছে গিয়ে যে জিনিসের স্বাদ সে জিনিস অনেকভাবে খাওয়া যায়। হয়তো বা অনেকে কমেন্ট করবে যে এই আলুগুলা তো নিরামিষ না, এইভাবে রান্না। আসলে আমাদের নিজস্ব গাছের আলু ছিল তো, তাই আলুগুলা হচ্ছে আমরা যখন উঠাইছি তখন হাঁসের মাংস দিয়ে, শীতকাল মানেই তো হাঁসের মাংস, তাই না? হাঁসের মাংস দিয়ে হচ্ছে রান্না করছে। তারপর হচ্ছে ইলিশ মাছ, গরুর মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়। মানে মাংস দিয়ে মাছ দিয়ে যখন রান্না করছি তখনও ভিডিও করিনি, কারণ এটা সচরাচর সবাই খায়, সবাই জানে। কিন্তু নিরামিষ কে কে খায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আলুটা হচ্ছে কি আমার অনেক পছন্দের আলু, তো যেভাবেই রান্না করি না কেন আমার অনেক ভালো লাগে। তো নিরামিষ রান্না করলাম আলুটা। আর নিরামিষ রান্না করার পরে যে এত টেস্ট হবে বুঝতে পারিনি। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে। দেন চিংড়ি মাছ, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ সব কিছু দিয়ে খাওয়া যায়। তা শীতকাল সব কিছু দিয়ে খেয়েছি। খাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার আম্মুকে বললাম যে আম্মু আমাদের অনেক আলু হয়েছে, এই জন্য আম্মুকে বললাম আম্মু সব কিছু দিয়ে তো খেয়ে দেখছি, সব কিছু স্বাদও বুঝছি, একদিন হচ্ছে নিরামিষ রান্না কর। আম্মু বলছে যে আমি পারবো না, তোরটা তুই রান্না কর। তাই আর কি করব, আম্মু যখন রান্না করলো না চলে আসলাম আমি নিজেই রান্না করার জন্য। তো হচ্ছে রান্না করার পর আমি প্রথম ভাবছিলাম যে অতটা টেস্ট হবে না বা কেমন হবে জানি না। রান্না করার পর দেখলাম যে আসলে খাওয়ার মতোই ছিল, অনেক সুন্দর হয়েছিল। আম্মু বলছে যে না ঠিকঠাক রান্না নাকি করতে পারি আমি।